আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে একটা পিডিএফ ভিউ অ্যাপ তৈরি করবেন। অনেক সময় আমাদের অ্যাপের ভিতরে পিডিএফকে ভিউ করানোর প্রয়োজন হতে পারে। সো আপনি কিভাবে যে কোনো পিডিএফ অ্যাপের ভিতরে ভিউ করাবেন, অর্থাৎ আপনি চাইলে একটা পিডিএফ ভিউ দিয়ে একটা অ্যাপস তৈরি করে প্লে কনসোল আপলোড করে দিতে পারেন। কিভাবে আপনি সিঙ্গেল কয়েকটা কোড লিখে একটা পিডিএফ ভিউ অ্যাপ তৈরি করে ফেলবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ওহিদুল ইসলাম এবং আপনাদের আইটেক বাংলা ইউটিউব চ্যানেলতে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি একটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে চান, আপনাকে অনুরোধ করবো আমার পিছনের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন। আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে অ্যাপস তৈরি করতে পারেন, কিভাবে ওয়েব ভিউর জন্য একটা অ্যাপস তৈরি করতে পারেন, কিভাবে কি করবেন, বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমি পাবলিশ করেছি। আপনি কিভাবে আপনার অ্যাপের ভিতরে ফেসবুক ইন্টারশিয়াল অ্যাড শো করাবেন, অ্যাডমুভ ইন্টারশিয়াল অ্যাড শো করাবেন, একটা ওয়েবসাইটের জন্য কিভাবে একটা অ্যাপ তৈরি করতে পারেন, কিভাবে অন ক্লিক লিসেনার কাজ করে, অর্থাৎ A to Z টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করেছি। অনুরোধ করবো আপনি অবশ্যই টিউটোরিয়ালগুলো ফলো করেন। এবং আপনি যদি কোনো প্রোগ্রামিং ছাড়া অ্যাপস তৈরি করতে চান, তাহলে কিভাবে কোনো প্রোগ্রামিং ছাড়া অ্যাপস তৈরি করা যায় আমি কিন্তু টিউটোরিয়াল বাই টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করেছি। আমি প্রফেশনাল কয়েকটা প্রজেক্ট আপনাকে দেব, আপনি এই প্রজেক্টগুলো নিয়ে খুব সহজেই অ্যাপস তৈরি করে প্লে কনসোল আপলোড করে দিতে পারেন। কিভাবে কি করবেন আমরা কিন্তু টিউটোরিয়াল বাই টিউটোরিয়ালে দেখিয়ে থাকি। সো অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দেখুন, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে একটা প্রজেক্ট তৈরি করেছি, জাস্ট সিম্পল এবং ব্ল্যাঙ্ক একটি প্রজেক্ট তৈরি করেছি। একটি এন্টি অ্যাক্টিভিটি রয়েছে, একটা এনটিভি অ্যাক্টিভিটি রয়েছে। এখন এইখানে আমি পিডিএফ ভিউটি অ্যাড করব। কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে একটা প্রজেক্ট ওপেন করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ক্লোজ করতে হয়, কিভাবে কি করবেন আমি কিন্তু দেখিয়েছি। আবার একটা প্রজেক্ট তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন আমি কিন্তু সেগুলো টিউটোরিয়াল দেখিয়েছি। সো অনুরোধ করবো পিছনের ভিডিওগুলো দেখেন। এখন এখানে আপনাকে পিডিএফ ভিউ একটা লাইব্রেরি অ্যাড করে নিতে হবে। লাইব্রেরি অ্যাড করার জন্য প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন অথবা আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ডিসক্রিপশন বক্সে একটা ছোট্ট ডকুমেন্টেশন দেওয়া থাকবে। আপনি অবশ্যই ডকুমেন্টেশনটি দেখবেন এবং পেজটি ভিজিট করবেন। পেজটি ভিজিট করার পরে ঠিক আপনি এরকমের দেখতে পাবেন। এখানে কিন্তু আমি লিখে দিয়েছি অ্যান্ড্রয়েড স্টুডিও পিডিএফ ভিউ আর টিউটোরিয়াল। এখন স্টেপগুলো ফলো করবেন, নিচে স্ক্রল করে যাবেন এবং এইখানে দেখুন একটা অপশন আছে অ্যাড টু build.gradle, অর্থাৎ এই লাইব্রেরিটি আমাদেরকে অবশ্যই build.gradle অ্যাড করতে হবে। তার জন্য এই লাইব্রেরিটি কপি করবে, এখান থেকে 3টা ক্লিক করে এখান থেকে কপি করে নিব অ্যান্ড দেন এটা মিনিমাইজ করব। তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও এই সফটওয়্যারটি ওপেন করব। এই সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আমাদের প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। অনেক সময় এটা মিনিমাইজ থাকতে পারে, সো এখানে ক্লিক করে আপনি এইটা এইভাবে ওপেন করে নেবেন। তারপর এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট হয়েছে, এটা অবশ্যই অ্যান্ড্রয়েড সিলেক্ট থাকতে হবে। তারপরে এখানে দেখুন build.skip, দেখুন এখানে গ্রেডিয়াল স্কিপ, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে build.gradles modules, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করার পর নিচের দিকে যাবেন, এটা ডিফেন্ডেশনের নিচে ব্যবহার করতে হয়। অর্থাৎ যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো লাইব্রেরি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিফেন্ডেশনের নিচে এই লাইব্রেরিটি অ্যাড করতে হয়। সেখানে জাস্ট Ctrl+V দিয়ে এই লাইব্রেরিটি আমরা পেস্ট করে দেব, যে লাইব্রেরিটি অ্যাড করলাম। তারপর এই লাইব্রেরিটি সিঙ্ক করতে হবে, অর্থাৎ অফলাইনে এটি আনতে হবে। এটি এই মুহূর্তে অনলাইনে আসে, জাস্ট আমরা সিঙ্ক করে অফলাইনে অর্থাৎ আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনপুট করে ফেলবো। তার জন্য এখানে সিঙ্ক বাটন দেখবো, এখানে ক্লিক করবো অ্যান্ড দেন এটি সিঙ্ক হবে। তারপর আমাদের পছন্দের একটা ব্রাউজার ওপেন করবো অ্যান্ড দেন স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে লেখা দেখুন ইনক্লুড পিডিএফ ভিউ ইন ইউর লেআউট, অর্থাৎ আমাদের লেআউটের ভিতরে এই সিঙ্গেল লাইন কয়টা লিখতে হবে। তো এখান থেকে লাইন কয়টা আমরা জাস্ট কপি করব। তারপরে কি করব, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। তারপর এখান থেকে আমাদের অ্যাক্টিভিটি যেতে হবে লেআউট অ্যাক্টিভিটিতে। তার জন্য এখানে মিনিমাইজ থাকতে পারে, সেভাবে আপনি অ্যাপের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন RES, এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন লেআউট, এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাক্টিভিটি দেখবেন। এখানে আমার একটা অ্যাক্টিভিটি রয়েছে, এখানে আপনার একাধিক অ্যাক্টিভিটি থাকতে পারে। সো এখানে আপনি কি করবেন, একটা অ্যাক্টিভিটির উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখবেন অ্যাক্টিভিটি এডিটর প্যানেলটি ওপেন হবে। এখানে এডিটর প্যানেল এবং আপনি কোড প্যানেলটি করে নেবেন। এখানে ক্লিক করলে এডিটর এবং কোড বা ডিজাইন ভিউ আপনি দেখবেন। তো এখানে দেখুন অ্যান্ড্রয়েড কনেক্ট্যাক্ট লেআউট রয়েছে, এখানে অ্যান্ড্রয়েড এক্স কনেক্ট্যাক্ট লেআউট। এইটা আমরা ডিলিট করে দিয়ে আমরা এখানে লিনিয়ার লেআউট ব্যবহার করতে পারি, অথবা এখানে আমরা রিলেটিভ লেআউট দিতে পারি। তার জন্য জাস্ট এইটুকু লাইন কেটে দিব। তারপর এখানে লিখব, এখানে জাস্ট আমরা যদি RE লিখি তাহলে কিন্তু সাজেস্ট করবে। দেখুন এখানে RE লিখলাম এবং এখানে সাজেস্ট করতেছে। তারপর এখানে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা রয়েছে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটি কেটে দিব অ্যান্ড দেন যেটা আমরা কপি করে আনলাম লেআউটটি থেকে
ওইটা জাস্ট এখানে পেস্ট করে দিব। তাহলে দেখুন এইটা কিন্তু এখানে চলে আসবো পিডিএফ ভিউর জন্য, এবং এখানে কিন্তু ফুল স্ক্রিন রয়েছে। আবার এখানে কিন্তু একটা অ্যাক্টিভিটিতে ফুল স্ক্রিন দেওয়া নাই, অর্থাৎ এখানে অ্যাকশন বারটি উপরে থেকে যাবে, এখানে অ্যাপের নামটি থাকবে। সো এইভাবে আপনি রাখতে পারেন অথবা ফুল স্ক্রিনও করতে পারেন। তো এখানে আমরা একটা আইডি ব্যবহার করেছি, দেখুন পিডিএফ ভিউ, এই আইডিটি অবশ্যই প্রয়োজন হবে। সো এক্সএমএল এর কাজ শেষ, এটা আমরা কেটে দিব। তারপর আমাদের এখানে আমাদের জাভা অ্যাক্টিভিটিতে কোড লিখতে হবে। অনেক সময় জাভা অ্যাক্টিভিটি আপনি খুঁজে না পেতে পারেন, সেক্ষেত্রে জাভার উপরে ক্লিক করবেন, তারপর এখানে আপনার অ্যাপের নাম, তারপর এখানে দেখবেন অ্যাক্টিভিটি যেটা থাকে। তারপর কি করবেন, ব্রাউজারটি ওপেন করবেন, তারপরে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। দেখুন পিডিএফ লোড করার জন্য অবশ্যই এই কোডটুকু আমাদের লিখতে হবে। তো এখান থেকে দেখুন প্রাইভেট ভিউ, এইটা আমরা কি করব, জাস্ট কপি করব। তারপর এই প্রাইভেটটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবলটা ডিক্লেয়ার কোথায় করব, পাবলিক ক্লাসের নিচে। সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর এখানে একটা ক্লাস ইনপুট করার হতে পারে, সো অল্ট ধরে ইন্টার করলে দেখবেন এই ক্লাসটা এখানে ইনপুট হবে। অথবা আমরা সরাসরি কিন্তু এখানে লিখতে পারি প্রাইভেট পিডিএফ ভিউ, তারপর একটা ভেরিয়েবল বা একটা ক্লাস নিতে পারে, যে কোনো ক্লাস আপনি নিতে পারেন পিডিএফ ভিউর জন্য। তারপর কি করবেন, ব্রাউজারটা ওপেন করবেন, স্ক্রল করে নিচের দিকে গেলে দেখবেন এইখানে কিছু কোড রয়েছে এই পিডিএফকে লোড করানোর জন্য। তো এখান থেকে এই কোডটুকু জাস্ট কপি করব। তারপর কি করব, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছি সেট কন্টেন্ট ভিউ, এইখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপর কিছু এরর থাকতে পারে, এররগুলো অবশ্যই ফিক্স করব, অল্ট ধরে ইন্টার করব। হয়ে গেল এটির কাজ। তারপর আমাদের পিডিএফটা এখানে ইনপুট করতে হবে। এখানে কয়েকটা বিষয় খেয়াল করুন, যেমন এখানে দেখুন সুইফট লেআউট, অ্যানাবেল সুইফট লেআউট 2 রয়েছে। এখানে সুইফট লেআউট থাকে, নিচের দিকে টান দিলে একটা সুইফট করবে অর্থাৎ রিলোড নেবে। তারপর এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে দেখুন ডিফল্ট পেজ 0 থেকে শুরু হবে। তারপর এখানে 5 ওয়াট নাল দেওয়া রয়েছে। এখানে যদি পিডিএফের ভিতরে কোনো 5 ওয়াট দেওয়া থাকে, ইউজার 5 ওয়াটটাই ইনপুট করে তারপর পিডিএফটি ওপেন করবে। যদি এটি দেওয়া প্রয়োজন হয় তাহলে আপনি 2 লিখবেন, যেহেতু প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা নাল দিয়ে দিছি। তারপর এখানে স্ক্রোল, যদি কোনো স্ক্রোল প্রয়োজন হয় তাহলে আপনি নাল দিতে পারেন অথবা 2 দিতে পারেন। স্ক্রোল যদি অ্যানাবেল করার প্রয়োজন হয় তাহলে এখানে স্পেসিং দিতে পারেন। একটা পেজের বা একটা টেক্সট যদি আপনার থাকে তাহলে স্পেস কতটুকু হবে, এখানে 0 রয়েছে, ডিফল্টভাবে আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন। তারপর জাস্ট সিঙ্গেল কয়েকটা লাইন, এই লাইনটুকু লেখার মাধ্যমে কিন্তু আমরা কোডগুলো পিডিএফটা ভিউ করাতে পারি। এখন পিডিএফ কিন্তু আমাদের প্রজেক্টের ভিতরে ইনপুট করতে হবে, তার জন্য একটা পিডিএফ আমরা নিয়ে নেব। দেখুন এখানে 4টা পিডিএফ আছে, আমি যে কোনো একটা পিডিএফকে এখান থেকে কপি করব। জাস্ট এখান থেকে কপি করব, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। তারপর এখানে দেখবো হচ্ছে মেইন অ্যাপের ভিতরে এখানে মেইন অ্যাপ লেখা থাকবে, উপরে অ্যাপ লেখা থাকবে, এখানে রাইট ক্লিক করবেন। তারপর এখান থেকে যাবেন হচ্ছে নিউতে, নিউ থেকে আপনি এখানে দেখবেন হচ্ছে একটা, এখান থেকে আমরা ডাইরেক্টরির উপরে ক্লিক করব। তারপর এখানে আমরা সার্চ করব, এখানে লিখব ASS লিখলে দেখবেন চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, মেইন এইটা সিলেক্ট করব। দেখুন SS এইটা সিলেক্ট করব, মেইনটা। তো এটার উপরে জাস্ট ডাবল ক্লিক করলে দেখবেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তারপর কি করব, আমরা এখানে ডাবল ক্লিক করব রেচের উপরে, এখানে দেখতে পাচ্ছি SS নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে জাস্ট এটাকে পেস্ট করব। তো এটার উপরে জাস্ট সিলেক্ট করব, তারপর হচ্ছে কন্ট্রোল ভি অথবা এখানে পেস্ট, তারপর একটা নাম দিতে বলবে। তো এখানে আমরা দিলাম যেমন হচ্ছে PDF বা এখানে PSP হয়েছে, সমস্যা নেই, নামটা জাস্ট এইভাবে আপনি কপি করে নেবেন। এক্সটেনশনটি যেন PDF অবশ্যই থাকে, তারপর ওকে। তারপর কি করবেন, এইখানে দেখুন ফাইল নেম, এখানে আপনার ফাইলের নামটি দিতে হবে। যেমন আমরা এখানে দিয়েছি PSP অথবা কপি করা আছে, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। এবং এখানে যেন অবশ্যই এক্সটেনশন থাকে, এক্সটেনশনটি এখানে দেখুন নামটা থাকবে, তারপর ডট দিয়ে PDF, এটার জন্য অবশ্যই থাকে। তারপর এটা কিন্তু আমাদের এইখানে ইনপুট হয়েছে। দেখুন এখানে যখন আমরা ওপেন করব তখন কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এটি ওপেন হবে, অর্থাৎ আমাদের ফাইলটি কিন্তু এখানে আমরা দেখতে পাবো। দেখুন এটি হচ্ছে একটা PDF ফাইল, এটা আমরা এখানে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনপুট করলাম। এখন ফাইন্ড ভিউ করা হয়নি, এখানে ফাইন্ড ভিউ করা হয়নি, তার জন্য আমরা এখানে একটা ফাইন্ড ভিউ করে নেব। এখানে কিন্তু আমরা প্রাইভেট লিখেছি, বাট এখানে ফাইন্ড ভিউ করিনি। সো এখানে অবশ্যই ইন্টার করতে হবে, এখানে ইন্টার করে তারপর এখানে আমাদের ফাইন্ড ভিউ করতে হবে। তো এখানে লিখবো প্রথমে PDF, অল্পটি লিখলে দেখবেন সাজেস্ট করবে PDF। তারপরে কি করব, এখানে ইকুয়াল দিব, তারপর ব্র্যাকেট শুরু করব, তারপর এখানে লিখবো হচ্ছে PDF ভিউ, তারপর ব্র্যাকেটের শেষে আমরা কি করব, এখানে ফাইন্ড ভিউ করব। তারপরে বড় হাতের R, তারপরে এখানে R.id, তারপরে ডট দিব, তারপর আমাদের XML থেকে যে PDFটা আমরা লিঙ্ক আপ করেছি এইটা লিঙ্ক আপ করে দেব, তারপর এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দেব। এখন আমরা অ্যাপসটি বিল্ড করে দেখতে পারি। দেখুন আমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে, এবং অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে আমাদের PDF ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটাই যেহেতু পেজ,
এইটা কিন্তু এইভাবেই দেখা যাচ্ছে। আমরা চাইলে এখন এটা জুম করতে পারি, জাস্ট ডাবল ক্লিক করলে জুম করতে পারবো। আমার প্রয়োজন মতো আমি এটা ড্র্যাগ ইন ড্রপ করে ভিউ দেখতে পারবো। আবার আপনি যদি ফিক্স তৈরি করতে চান, অর্থাৎ একদম সাইজ মাপে তৈরি করতে চান, তাহলে আপনাকে পিডিএফটা সাইজ মতো তৈরি করে নিতে হবে, তাহলে একটু ভালো হবে আপনার জন্য। যে আপনি যদি অ্যাপস তৈরি করতে চান জাস্ট পিডিএফ দিয়ে, একটা পিডিএফ ভিউ অ্যাপ তৈরি করতে চান, জাস্ট একটা সিঙ্গেল পিডিএফ এর ভিতরে রেখে অ্যাপটা তৈরি করবেন, তাহলে অবশ্যই এই পিডিএফটা নিজে কাস্টমাইজ করে নিজে লিখে খুব সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে পিডিএফ ভিউ আপনার অ্যাপের ভিতরে আপনি অ্যাড করতে পারেন। বিভিন্ন ফাংশন রয়েছে, বিভিন্নভাবেই তৈরি করা সম্ভব হয়। জাস্ট একটা লাইব্রেরি অ্যাড করে কিন্তু খুব সহজে এই কাজটি করে ফেলতে পারি। আপনি চাইলে একটা পিডিএফের জন্য অ্যাপ তৈরি করতে পারেন, আবার আপনার ফুল অ্যাপের ভিতরে একটা পিডিএফ ভিউ করানোর প্রয়োজন হতে পারে। সো এভাবে কিন্তু আপনি চাইলে একটা পিডিএফকে একটা অ্যাপে রূপান্তরিত করতে পারেন, অর্থাৎ একটা পিডিএফ ফাইলকে একটা অ্যাপে রূপান্তরিত করতে পারেন। খুব সহজেই কিন্তু করা সম্ভব হয়। এখন আপনার যদি মাল্টিপল কোনো পিডিএফ থাকে, যেমন বুক 1, বুক 2, বুক 3, আপনার যদি এইভাবে মাল্টিপল কোনো বুক থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে ওই মাল্টিপল বুক এখানে শো করাতে পারেন, অ্যাপের ভিতর থেকেও শো করাতে পারেন। আবার আপনি যদি কোনো লিঙ্ক বাইরে থেকে দেন, যেমন গুগল থেকে একটা লিঙ্ক দিলেন বা আপনার ওয়েবসাইটে পিডিএফটা রেখে লিঙ্কটা আপনি এখানে ধরিয়ে দিলেন, তাও কিন্তু আপনি করতে পারবেন। তার জন্য কিন্তু আলাদাভাবে সিঙ্গেল কোড লিখতে হয়। এটি আমরা আমাদের ডকুমেন্টেশন দেওয়ার চেষ্টা করব এবং আগামী টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব যে আপনি যদি ওয়েবসাইট থেকে এই লিঙ্কটা দিতে চান তাহলে কিভাবে দিবেন, এবং আপনি যদি অফলাইন থেকে দিতে চান তাহলে কিভাবে দিবেন। আবার আপনার যদি মাল্টিপল কোনো পিডিএফকে লিঙ্ক আপ করানোর প্রয়োজন হয়, লেটস এ লিস্ট থাকবে ইউজারের সামনে, 10 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 60 নম্বর পেজ, 8 নম্বর পেজ, এইভাবে একটা লিঙ্ক আপ করে দিবেন। ইউজারের যেটা দেখার প্রয়োজন ইউজার ক্লিক করবে, অ্যান্ড দেন আমরা যে ভিউ অ্যাক্টিভিটিতে দিব ওইখানে এসে ভিউ দেখতে পাবে, অর্থাৎ পিডিএফটা ভিউ দেখতে পাবে। সে যেটা সিলেক্ট করবে ওইটা এখানে এসে ভিউ দেখতে পারবে, অর্থাৎ পিডিএফ ভিউ অ্যাক্টিভিটিতে এসে ভিউ দেখতে পাবে। আমি কিন্তু পিছনে বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি কীভাবে একটা অ্যাপের ভিতরে মাল্টিপল ওয়েব লোড করাতে পারেন, কীভাবে একটা অ্যাপের ভিতরে মাল্টিপল ইউটিউব ভিডিও লোড করাতে পারেন। ঠিক সেম আপনি চাইলে কিন্তু পিডিএফকে একই নিয়মে লিঙ্ক আপ করিয়ে একটা অ্যাপের ভিতরে লোড করাতে পারেন, অর্থাৎ মাল্টিপল লিঙ্ক আপ লোড করাতে পারেন। কীভাবে কী করবেন আগামী টিউটোরিয়ালে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো ভিডিও টিউটোরিয়াল। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।